তাদের অর্থ টাকা দিয়ে তাদের জমিগুলো যতটুকু প্রয়োজন সেগুলো নিয়ে নেয়। কেননা আমি বলতে চাই যে আগামীতে খুব শীঘ্রই জুন মাসের ভিতরে যেন সরকার আমাদের এই যারা জমির মালিক আছে তাদেরকে যেন সরকার মেরে না ফেলে, তাদেরকে যেন ন্যায্য মূল্য দিয়ে সরকার জমি অধিগ্রহণ করে। তা নাহলে এই জমির মালিকরা আগামীতে কঠোরভাবে এই কাজ বন্ধ করায় সিদ্ধান্ত নেবে। আমরা চাই আমরা যারা ক্ষতিগ্রস্ত, যারা ইতিমধ্যে 2-3টা নোটিশও পেয়েছেন, সবাই আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় 26 সালের পর্চা যে জায়গায় জমা ছিল সেই জমার বর্তমান অবস্থায় পরিণত হয়েছে। এটা একদিনের ঘটনা নয়। 26 সালের পর্চা অনুযায়ী যদি দাম নির্ধারণ করা হয়, প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত বাসিন্দা আমাদেরকে পুনর্বাসন করতে গেলে যে পরিমাণ অর্থের দরকার আমরা সেটা চাচ্ছি না। আমাদের ন্যায্য দাবি বর্তমান বাজার মূল্য দেখাই জন্য আমাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। আমরা যে কাগজপত্র দাখিল করেছি সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমি জেলা প্রশাসনের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সর্বশেষ কালীগঞ্জ সর্বমহলের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের পক্ষ থেকে 2-1টা কথাও যদি আমাদের বাসের যে যানজট তৈরি হচ্ছে, মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতি দ্রুত এই কাজ সমাপ্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবশেষে সবাইকে ধন্যবাদ। আমি অনলাইন মিডিয়া আজকে টাকা থাকলেও যে জমি আমরা হারাচ্ছি, এই জমি কিন্তু আমরা পাবো না। এটা আপনারা সকলে অবগত। যারা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন কালীগঞ্জ আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত প্রতিমণ্ডলী সাংবাদিক ভাইরা, বিভিন্ন স্তরে আমরা আমাদের দাবি বর্তমান মূল্যে বাজার মূল্যে যেই টাকা পয়সা পেতে পারে তার জন্য আমরা মানুষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে যেয়ে জনদুর্ভোগ তাদের রোগী যাতে জোরদার হয় তার জন্য আমি আজকের এই মানব প্রাঙ্গণ থেকে যথার্থ আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং যারা এই কাজে নিয়োজিত আছে তাদের কাছে আপনারা যারা এখানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে আজকের এই মানববন্ধনকে সফলপ্রদর্শিত করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ওনাকে আমি অনুরোধ করবো, ওনার যারা মিডিয়া আছে, ওনার মিডিয়া সহ আজকে যারা আমাদেরকে কাভারেজ দিচ্ছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবেন, যারা আমাদের এই সিস্টেম প্রকল্প করতে পারে ওনারা ধারাবাহিক একটা রিপোর্টের উপর রাখতে পারে। আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ আমাদের চ্যানেলে পরিষ্কারভাবে লেখা আছে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষ, তাই আমরা রাজপথে দাঁড়াইছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মিডিয়াতে যেভাবে কভারেজ দেবেন আপনাদের প্রতিটি জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এক অল্প জমির দাম এখানে প্রায় 5 কোটি টাকা, গভর্নমেন্ট থেকে 5 লাখ ভাববেন আমাদের হাজার হাজার লোককে ক্ষতিগ্রস্ত করা হবে। আমাদের প্রস্তাব ছিল যে প্রধান নিতে কলাটা পর্যন্ত আমার ব্রিজ করা হোক, তাহলে কালীগঞ্জ বাজারটা বেঁচে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। পরে শোনা গেল
যে সরকারের যারা দায়িত্বপূর্ণ লোক ছিলেন তারা আমাদেরকে ক্ষতি করার ব্যাপারে তাদের একটা ভূমিকা ছিল। আমরা একটা এইভাবে রাজপথে দাঁড়াতে চেয়েছিলাম আমাদের বক্তব্য জানানোর জন্য সরকারকে, কিন্তু সেই সময় তৎকালে যারা সেই গোটা বাহিনী লেগে দেওয়ার কারণে আমাদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়ার কারণে আমরা তখন এই প্রোগ্রামটা থাকতেও করতে পারিনি। আজকে দেশ মুক্ত হয়েছে মনে করি, তাই রাজপথে দাঁড়িয়ে এর মাধ্যম দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে এসব পর্দা 65 সালের পর্দা আমি লেখা আছে, কিন্তু আমার জমিটা একটা বাণিজ্যিক জমি, আমি যাতে বাণিজ্যিক জমি হিসেবে সরকারি যে আছে আমার ন্যায্য মূল্য বাজার অনুপাতে, বর্তমান বাজার অনুপাতে আমি ন্যায্য মূল্য জমি এবং বিল্ডিংয়ের দাম পাই, সেটার সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি